আমাদের অনেকের ভয়েস রেকর্ড করার সময় অনেক ধরনের নয়েজ চলে আসে। কন্টেন্ট ক্রিয়েটিংয়ের ক্ষেত্রে নয়েজ খুবই একটি বিরক্তিকর একটি জিনিস, যেটা যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা ভালো বুঝতে পারে। সো নয়েজ ক্যান্সেলিংয়ের জন্য অনেক ধরনের টেকনিক্স ইউজ করা হয়, বাট আমার কাছে যে অপশনটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে সেটি আমি আজকে আপনাদেরকে শেয়ার করব, যেটি হচ্ছে আপনার নয়েজ ক্যান্সেলিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে। সো নয়েজ ক্যান্সেলিংয়ের জন্য আপনাকে ফার্স্টে যে সফটওয়্যারটি ইনস্টল করতে হবে সেটি হচ্ছে যে অ্যাডোবি অডিশন। আমার অ্যাডোবি অডিশন 2020 ভার্সনটি রয়েছে। সো এটি দিয়ে আমি নয়েজ ক্যান্সেলিং করব। সো এটি হচ্ছে যে আমার অ্যাডোবি অডিশনের যে ইন্টারফেস যেটা আছে সেটি। সো এখানে আমি চাইলে এখান থেকে রেকর্ড করতে পারি, অথবা আমি অন্য কোথাও থেকে ফাইল এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিতে পারি। সো এখানে আমি জাস্ট একটা ভয়েস রেকর্ড করি ফার্স্টে, স্যাম্পল একটি ভয়েস যেটি আমি এখন রেকর্ড করছি। আমি একটা নাম দিয়ে দিলাম রেকর্ডের টেস্ট, আর স্যাম্পল রেট দিয়ে দিচ্ছি হচ্ছে এতটুক দিলেই চলবে, স্টেরিও। আর এটা ওকে, বিট ডেপথ হচ্ছে 32। ওকে, দিস ইজ মাই কান্ট্রি, আই লাভ বাংলাদেশ, বাংলাদেশ ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি। ওয়েল, এটি কিন্তু আমি এখন রেকর্ড করলাম। সো আমি একটু অডিওটা আপনাদেরকে শোনাচ্ছি আবার ফার্স্ট থেকে। আমি একটু প্লে করে শোনাচ্ছি। দিস ইজ মাই কান্ট্রি, আই লাভ বাংলাদেশ, বাংলাদেশ ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি। সো আপনারা এখন অডিওটা শুনতে পেলেন। এখন আমি দেখাবো কিভাবে এই অডিও থেকে কিভাবে আপনার নয়েজটা রিমুভ করা হয়, সে বিষয়টি আমি এখন দেখাবো আপনাদেরকে। সো নয়েজ রিমুভ করার জন্য আমাকে ফার্স্টে এই যে আমি যে পার্টটুকু কথা বলিনি, যে শুরুতে যে পার্টটুকু আমি কথা বলিনি, সেই জিনিসটা আমাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে। কেন সিলেক্ট করতে হবে সেটা আমি একটু পরে বলছি। সো আমি এফেক্টসে গেলাম। ইফেক্টসে যাওয়ার পর আমি এখানে নয়েজ রিডাকশন বা রেজিস্ট্রেশন যে প্রসেস আছে, এখান থেকে আমি ফার্স্ট অপশনটা যেটা আছে ক্যাপচার নয়েজ প্রিন্ট, এটাতে ক্লিক করব। এটার মানে হলো আমার ভয়েস ব্যতীত যে কথাটা ফার্স্টে দিয়েছিল সেটাকে এখন নয়েজ হিসেবে ডিটেক্ট করবে এই জিনিসটাকে। সো আমি এখন ফুলটা সিলেক্ট করলাম। আমার যেহেতু ক্যাপচার করাই আছে, আমি এখন নয়েজ রিডাকশন প্রসেসে গেলাম। এখান থেকে সো ইউ ক্যান ভিজিট ইন মাই কান্ট্রি, কত ডেসিবেলে আমি রিডিউস করব সেটা, আর কত পার্সেন্ট নয়েজ রিডিউস করব সেটাও। যত বেশি দিবেন তত বেশি নয়েজ রিডাকশন হবে, আর যত বেশি রিডিউস করবেন তত বেশি রিডিউস হবে। সো বাট এখানে একটি প্রবলেম আছে, আমি যদি যত বেশি নয়েজ রিডাকশন রেটটা আমি বাড়িয়ে দিব, তত আমার ভয়েসের ন্যাচারাল যে ন্যাচারাল টিউনটা আস্তে আস্তে কী হবে, কমে যাবে। সো আমাকে খেয়াল রাখতে হবে যে যত সম্ভব কম করে আমার যাতে করে নয়েজটা যাতে রিডাকশন হয়। আপনি এখানে প্লে করে দেখতে পারেন, এখানে আমার যত কম সম্ভব আমি নয়েজ রিডাকশন করতে পারি, ততই আমার অডিওর কোয়ালিটিটা তত ভালো থাকবে। সো আমি ধরেন এটা একটা এক্সাম্পল হিসেবে আমি নিলাম, আমি এখন অ্যাপ্লাই করলাম। দেয়ার ইউ গো। সো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফার্স্টের দিকে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই জায়গায় কিন্তু কিছু নয়েজ ছিল, যদি একটু ভালো করে খেয়াল করেন এই জায়গায় কিছু নয়েজ ছিল। বাট আমি যখন নয়েজ রিডাকশন করছি, এই জায়গাটা এখন নয়েজটা কি হয়ে গেল, আমার রেডিউস হয়ে গেল। সো আমার ফার্স্ট স্টেপটা ডান হয়ে গেছে।
যেহেতু আমি নয়েজ রিডাকশন করে ফেলেছি সেহেতু আমার একটু হালকা অডিও কোয়ালিটিটা ডাউন হয়ে গিয়েছে। সো আমি এটাকে কীভাবে আপ করতে হবে সে প্রসেসটা আমি দেখাচ্ছি। এখান থেকে আপনারা ফিল্টার ইকুয়ালাইজেশনে আপনারা প্যারামেট্রিক ইকুয়ালাইজার এটাতে সিলেক্ট করবেন। এটাতে সিলেক্ট করে আপনি প্রিসেটস হিসেবে দেবেন আপনার যেটা আছে। আমি যেহেতু ভোকাল এনহ্যান্সার যেটা আছে সেটাতে যেহেতু আমি ভয়েসটাই রেকর্ড করছি, সুতরাং এটি হচ্ছে স্ট্যান্ডার্ড। এখানে কোনো চেঞ্জ করতে হবে না, আপনি জাস্ট অ্যাপ্লাই করবেন। ওকে, সো এখন আবার আমরা কি করব, আমরা অ্যামপ্লিটিউড অ্যান্ড কম্প্রেশনে যাব। এখানে একটা আছে হচ্ছে ডাইনামিক্স নামে একটা অপশন আছে। সো ডাইনামিক্সে যাব। ডাইনামিক্সে গিয়ে আপনারা যেটি আছে, অবশ্যই এটি করাটা ম্যান্ডেটরি না, আমি এর চেয়ে একটু ভালো কিছু দেখাই। আপনারা সিঙ্গেল ব্যান্ড কম্প্রেসরে চলে যাবেন। সো এখান থেকে আপনারা প্রিসেট যেটি সিলেক্ট করবেন সেটি আপনি ইউজ করতে পারবেন। আমি এখানে ভয়েস ওভার সিলেক্ট করলাম, আমি অ্যাপ্লাই দিলাম। আপনারা চাইলে এখন অডিওটা শুনেও দেখতে পারেন, প্রিভিউ করে দেখতে পারেন কেমন হচ্ছে। This is my country. I love Bangladesh. Bangladesh is a very beautiful country. It is have a large population, but this is my country. I love Bangladesh. Bangladesh is a very beautiful country. It is have a large population, but it is a very good green country. So you can visit in my country. আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম। ওকে, দিস ইজ মাই কান্ট্রি, আই লাভ বাংলাদেশ। এটি হচ্ছে আমার যে ফাইনাল যে আউটপুট যেটা আছে সেটি। সো আমি এখন একটু প্লে করে দেখছি। আপনার ফার্স্টে যে রেকর্ডিং ভার্সন সেটা আর এটা আমি একটু শুনিয়ে দেখাবো। দিস ইজ মাই কান্ট্রি, আই লাভ বাংলাদেশ। বাংলাদেশ ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি। This is my country. I love Bangladesh. Bangladesh is a very beautiful country. It is have a large population, but it is a very good green country. So guys, দেখতে পেলেন আমার অডিওটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয়ে গিয়েছে, অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছে এবং অনেকটা নয়েজ ফ্রি হয়ে গিয়েছে। সো এভাবে চাইলে আপনারা অডিও থেকে নয়েজ ক্যান্সেল করতে পারেন। সো অডাসিটি একটি বেস্ট একটি অপশন যেখানে আপনারা কোয়ালিটি চেঞ্জ না করে আপনার অডিওটা আপনারা এডিট করতে পারেন নিজের মতো করে, এবং নিজের মতো করে আপনারা ভয়েসটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। So hope you guys enjoyed this video. যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।